वेलकम बैक टू माई चैनल चिलिक्स डायरी। तो आज के आमी देखाबो जे एक ब्यूटीफुल पैम्पार रूटीन कोनो स्पेशल डेर आगे। तो डिसेम्बरे परपर बिये बाड़िओ आछे आर आमार बार्थडेओ सामनेई, तो तार आगे एक पैम्पार रूटीन आमी शेयर करे निচ্ছি। तो এই শীতের সময় মানে গোলাপের সময় গোলাপ আমার বেশ ভালো লাগে, তো ওই পাপড়িটাকেই রোদে দিয়ে দিচ্ছি। रोज पेटाले प्रचुर परिमाणे विटामिन सी आछे, অ্যান্টিঅক্সিডেন্ট प्रपार्टीज आछे जेटा स्किनेर पोर्स के टाइट करे रिंकल फ्री करते साहाज्य करे। एरपर जतक्षण आर कि शुकाच्छे ततक्षणे आमी नीम पाता तुले निये भालो करे धुए निये सेटाके फुटाते देब। खाওয়ার जल निये निচ্ছি जेहेतु आमी स्किन और हेयर दुटोतेई आमी यूज करब। शीतकाले अनेकेर काछेई शुनेछि जे डैंड्राफेर समस्या थाके और शीतकाले रास्ताघाटे पल्यूशनेर परिमाणटाও अनेक बेशी थाके। तो এই ড্যান্ড্রাফ থেকে বাঁচার জন্য কিন্তু কেউ সেরকম ভাবে সলিউশন ঠিক বলতে পারে না। তো আমি একটা কার্যকরী সলিউশন দিচ্ছি যেটা যে কেউ বাড়িতে তৈরি করে নিতে পারে। নিম পাতাটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি, তারপরে একটা স্প্রে বোতলে ভরে নিচ্ছি। নিম পাতাতে অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ আছে, তো সেই কারণে এটাকে আমি স্ক্যাল্পে স্নান করার আগে শ্যাম্পু করার আগে ভালো করে স্ক্যাল্পে স্প্রে করে নিয়ে স্ক্যাল্পে মাসাজ করে নেব। এটা একটা ইজি প্রসেস। লোকে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করতে দেখায়, কিন্তু আমি বলে দিই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করার পরে কিন্তু চুলটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়, অনেক সময় চুল ঝরে পড়ার ব্যাপারও চলে আসে, ফ্রিজিনেস চলে আসে। তো তার জায়গায় যদি ঘরোয়া রেমেডি ইউজ করা যায় এটা কিন্তু খুবই এফেক্টিভ। তো তারপরে ভালো করে স্ক্যাল্পে এটাকে মাসাজ করে নিয়ে প্রায় আধ ঘন্টা মতন এইভাবেই রেখে দেব যাতে ভালো করে স্ক্যাল্পে পেনিট্রেট করে যায়। তারপরে বাকি যে বোতলে আছে সেটা আমি মুখে স্প্রে করে নিচ্ছি, কারণ আমি রিসেন্টলি অ্যাকনে সমস্যা ফেস করেছি যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সেই কারণে আর অনেকটা ফলও পেয়েছি। আর এই যে দেখুন পাপড়িগুলো করকরে হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। এবার এটাকে একটা মিক্সিং জারে দিয়ে নেব, তারপরে এটাকে গ্রাইন্ড করে ফেলবো। অনেকে দেখবেন এখন কিনতে পাওয়া যায় রোজ পেটাল পাউডার, তারপরে এই যে কমলা লেবুর খোসা গুঁড়ো দাম দিয়ে কেনে, তার থেকে এই শীতকালে এই কমলা লেবু আর গোলাপ দুটোই খুব ভালো পাওয়া যায় আর একটু কম দামে পাওয়া যায়। তো সেগুলো নিজেরা বাড়িতে গুঁড়ো করে রেখে স্টোর করে দিয়ে সারা বছর কিন্তু ইউজ করা যেতে পারে। তো এবার শুকনো করা পাপড়িটাকে একটুখানি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, এবার দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ, এরমভাবেই ছেড়ে রেখে দেব। দুধটা পুরো পাপড়ির রসটাকে টেনে নিয়ে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন কালারটা পুরো একটা পিঙ্কিশ কালার চলে এসছে, দুধের ল্যাভেন্ডার পিঙ্কিশ টাইপের কালার চলে এসছে। দুধ পুরো পাপড়ির যত অয়েল আছে রোজ পেটাল অয়েল সেটাকে গ্রহণ করে নিয়ে এই কালার ধারণ করেছে, এত মিষ্টি লাগছিল। এইবার একটা শীট মাস্ক ট্যাবলেট শীট মাস্ক আমি নিয়েছিলাম, এটা মিনিসো থেকে কিনেছি, এখন এটা অনলাইনেও পাওয়া যাচ্ছে, চাইলে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অনেকেই আমার কাছে এটার লিঙ্ক চেয়েছিল, আমি অফলাইন কিনেছিলাম মিনিসো স্টোর থেকে, এখন অনলাইনেও মিনিসো থেকে পাওয়া যাবে, তো আমি লিঙ্ক দিয়ে দেব। এই যে এরকমভাবে ট্যাবলেটটাকে ফেলে রাখার পরে দেখুন পুরো অ্যাবসর্ব করে নিয়েছে এই শীট মাস্কটা। এবার এটাকে এই যে দেখুন রেডি ডিআইওয়াই শীট মাস্ক। এই শীতকালে কিন্তু মুখে টান ধরে, তো দুধ কিন্তু খুব ভালো একটা হাইড্রেশন প্রোভাইড করে। আর আগেই বললাম রোজ পেটালের কি গুণাগুণ আছে, রিঙ্কেল ফ্রি রাখতে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, স্কিনকে ময়শ্চারাইজও করে, আর হচ্ছে একটা গ্লো প্রোভাইড করে, পোরটাকে টাইট রাখে, ভিটামিন সি আছে। তো এটাকে আমি এইভাবে এবার রেখে দেব যতক্ষণ এটা স্কিনে ভালো মতন অ্যাবসর্ব হচ্ছে। এবার একটা বডি স্ক্রাবের জিনিস তৈরি করব। তো আগের ভিডিওতেই আমি শেয়ার করেছিলাম যে আমি কমলা লেবুর খোসা শুকিয়ে নিয়ে কিভাবে গুঁড়ো করেছি, তো সেটা কিছুটা আমি ফেসে লাগিয়েছিলাম, এবার বাকিটা স্টোর করে রেখেছিলাম এরকম একটা গ্লাস জারে। এবার সেইটাকেই নিয়ে নেব বডি স্ক্রাব, একটা সুন্দর বডি স্ক্রাব আমি প্রিপেয়ার করব। এই শীতকালেও যাতে স্কিনটা গ্লো করে সেই কারণেই বডি স্ক্রাব খুব প্রয়োজন। এরপর নিয়ে নিচ্ছি চাল গুঁড়ো পরিমাণ মতন। আমরা জানি চাল গুঁড়ো কতটা স্কিনের পক্ষে ভালো, স্কিন হোয়াইটেনিং আর ব্রাইটেনিং প্রপার্টিজ আছে, কোরিয়ানরা খুব চাল গুঁড়ো ইউজ করে।
এবার একটুখানি দুধ নিয়ে নিলাম, একটু দইও নিয়ে নিলাম যাতে থিকনেসটা আসে। তারপরে একটুখানি রোজ ওয়াটার, উইশ কেয়ারে যেটা ইউজ করি সেটা একটুখানি দিয়ে দিলাম যাতে একটুখানি হাইড্রেশন আসে। আর এই ফ্রিতে এই কোকোনাট অয়েলটা আমি পেয়েছিলাম প্লামের, তো সেটাকে আমি ইউজ করে নিচ্ছি। কোকোনাট অয়েল কিন্তু স্কিনের পক্ষে খুবই ভালো, খুব হাইড্রেশন প্রোভাইড করে এই ড্রাই ওয়েদারে। অরেঞ্জ পিল পাউডার যত ট্যানিং আছে দূর করে, স্কিনকে ব্রাইট করে, প্রচুর ভিটামিন সি আছে। তারপরে এর মধ্যে দুধ দিয়েছি যেটা ময়শ্চারাইজ করে স্কিনকে। দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড, তো সেটা ট্যানিং দূর করতে সাহায্য করবে। আর চাল গুঁড়ো কিন্তু স্কিনকে ফর্সা করতে সাহায্য করে। কোরিয়ানরা তাদের সব স্কিন কেয়ারে আর বডি কেয়ারে এই রাইস কিন্তু খুব ইউজ করে, তো আমিও সেটাকে ইউজ করে নিচ্ছি। তো এটা একটা ভালো স্ক্রাব তৈরি হয়েছে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে বাইরে বসে স্ক্রাবটা দেখাচ্ছি। এটা বাথরুমে গিয়ে করাটাই শ্রেয়, কারণ এই দেখাতে গিয়ে আমার জায়গাটা পুরো নোংরা হয়ে গেছে, কারণ বাথরুমে আমার খুব একটা ভালো লাইটিং নেই, তো এই জন্য বাইরে দেখিয়ে দিলাম। তারপরে জায়গাটা পরিষ্কার করতে অনেকটাই খাটনি পড়ে গেছিলো মায়ের। তো যাই হোক, ভালো করে এই জিনিস স্ক্রাবটাকে ভালো করে স্ক্রাব করে নিতে হবে, জল দিয়ে দিয়ে একটু একটু করে। এই যে বাথরুমে দেখুন, জল দিয়ে একটু একটু করে স্ক্রাব করে নিতে হবে 5-10 মিনিট মতন, যতটা আপনার প্রয়োজন মনে হয়। বিশেষ করে এলবোতে আর হাঁটুর জায়গাটাতে ভালো করে স্ক্রাব করবেন, আর আন্ডার আর্মেও করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এইরকমভাবে স্ক্রাব করার পরে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। আপনারা হাতে নাতে রেজাল্ট সেই দিনই দেখতে পাবেন। হোমমেড স্ক্রাব কিন্তু যে কোনো কেনা স্ক্রাবের থেকে ব্যাপারই আলাদা হয়। কেনা স্ক্রাবে কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছে অতটা আমরা দেখতেও পাই না, আর দামটাও অনেকটা পড়ে যায়। তো তার থেকে আমার মনে হয় এরকম একটা DIY স্ক্রাব বাড়িতে বানিয়ে নিলে কিন্তু খুবই ভালো হয়। এই সবই তো হলো, এবার পায়ের কেয়ারটা করা যায়, যেটা সবাই আমাদের মধ্যে অনেকেই কিন্তু মিস করে যায়, বিশেষ করে আমি। তো পায়ের তলাটা কিন্তু অনেকটাই নোংরা হয় এই শীতকালে, তো সব কিছু প্রিপেয়ার করে নিলাম একটা পেডিকিওর সেশনের জন্য। আর পেডিকিওর করলে শীতকালে অন্তত খুব রিল্যাক্সিং লাগে, তো তার জন্য একটা লিউকওয়ার্ম ওয়াটার নিয়ে নেওয়া হলো। তারপরে যে কোনো বডি ওয়াশ বা শ্যাম্পু নিয়ে নিতে পারেন, তো আমি ডাবের বডি ওয়াশ ইউজ করে নিচ্ছি। 1 চামচ মতো নুন নিয়ে নিলাম। নুন আর গরম জল কিন্তু পায়ের গোড়ালির পক্ষে খুবই আরামদায়ক। যত টেনশন, যত যা থাকে স্ট্রেস, সেগুলো কিন্তু দূর হয়। এরপর যেহেতু একটু নিজেকে স্পেশাল ফিল করাতে চাইছে, তো একটু রোজ পেটাল নিয়ে নিলাম, বেশ একটা রয়্যাল ফিল দিচ্ছে। এবার এই শীতে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই লিউকওয়ার্ম ওয়াটারে পা ডুবাতে বেশ ভালোই লাগে, খুব রিল্যাক্সড ফিল করছিলাম। সামনে বিয়ে বাড়ি আসছে, তারপরে বাড়িতে পুজোও আছে, তো অনেক লোকজন আসবে। আর পায়ের দিকে কেউ তাকালেই গোড়ালি ফাটা বা কালো হয়ে আছে সেটা দেখলে কিন্তু যতই সাজগোজ করুন না কেন, সেই প্রেস্টিজটা কিন্তু ডাউন হয়ে যাবে। তো তার আগেই আমি ভালো করে পাটাকে পরিষ্কার করে নিচ্ছি। এটা সপ্তাহে একদিন অন্তত শীতকালে সবারই করা উচিত। আমার শীতকালে পা ফাটার সমস্যাটা খুব দেখা যায়। এরপরে ভালো করে যে পিউমিক স্টোনটা দিয়ে যত ডেড সেল আছে সেগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এটা একটা খুব রিল্যাক্সিংয়ের সময়। আপনাদের যখন সময় হবে, সব কাজবাজ হয়ে যাবে বা উইকেন্ডে এরকম একটা টাইম দেবেন পেডিকিওর করার, বেশ রিল্যাক্সিং লাগবে। এবার যেটা প্লামের সুগার বডি স্ক্রাব নিয়েছিলাম, তো শুধু সেটা পায়ের পাতাতে ভালো করে স্ক্রাব করে নিচ্ছি, কারণ পায়ের পাতার স্কিনটা বডি স্কিনের তুলনায় বেশি মোটা হয়, তাই জন্য ভালো করে স্ক্রাব করে নিচ্ছি যাতে একটা গ্লো প্রোভাইড হয়। এখনই দেখতে পাচ্ছেন পায়ের পাতাটা কতটা গ্লো করছে আর চকচক করছে আগের তুলনায়। এবার একটা টাওয়াল দিয়ে ভালো করে পাটা ধুয়ে আসার পরে মুছে নিলাম। এবার যে পুরনো নেল পালিশটা আছে সেটাকে তুলে ফেলবো, যেরকম যা আর কি স্যালনে করে, তো সেই স্টেপগুলোই করছি। ওরা আরও বেশি অনেক কিছু দেয়, তো আমার মনে হয় না ঘরোয়া পদ্ধতিতে পেডিকিওরে অত কিছুর প্রয়োজন নেই। রেজাল্ট কিন্তু দেখুন খুব ভালোই দিয়েছে। এবার ব্যাকাতেরা নোকের শেপ আছে সেগুলোকে কেটে নেব। তার আগে ওরা একটা কিউটিকল অয়েল ইউজ করে, তো সেটা তো আমার কাছে নেই। তার সাবস্টিটিউট হিসাবে ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় খুব কম দামে, 25 টাকায় 10টা দেয়। তো সেই একটা পাতা কেনা আছে আমার।
তো সেই ক্যাপসুলটাকে একটুখানি ফুটো করে নিয়ে সেটাকে কিউটিক্যাল এরিয়াতে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভিটামিন ই কিন্তু খুব ভালো স্কিনের পক্ষে। তো এবার সেটাকে ভালো করে নখটা আর কিউটিক্যাল এরিয়াটা সেই ভিটামিন ই দিয়ে ভালো করে মাসাজ করে নিচ্ছি। তারপরে প্লামের এই বডি অয়েল আছে, এবার সেটাকে দিয়ে পায়ের পাতাটাকে ভালো করে মাসাজ করে নেব, কারণ পায়ের পাতা বেশি ময়শ্চারাইজেশন প্রয়োজন হয় বডি বা ফেসের তুলনায়। তো ভালো করে ময়শ্চারাইজ করে নিচ্ছি। যত বেশি পায়ের পাতা হাইড্রেটেড থাকবে তত বেশি রিঙ্কেল ফ্রি থাকবে, কারণ দেখবে মুখের তুলনায় পায়ের পাতা আর হাতের পাতা বেশি বয়স্ক লাগে, অনেকের ক্ষেত্রে এরকম দেখা যায়, সেটা দেখতে বেশি খারাপ লাগে। তো সেটা যাতে না হয় তো ভালো করে হাইড্রেটেড করে রাখতে হবে। এরপরে এই পছন্দ মতো সি গ্রিন কালারের নেল পালিশ আমি একা একা পরতে পারি না, তো মা আমাকে হেল্প করে দিয়েছে। এবার এটাকে শুকানোর জন্য অপেক্ষা করছিলাম। আর শীতকাল মানেই দেখবেন এই ফ্লাফি শুজের মধ্যে পা ঢুকিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে, কারণ এই জুতোগুলো পাকে খুব ভালো গরম রাখে আর বেশ সফট হয়। এরপরে এই যে নাইকার পিঙ্ক ফ্রাইডে সেল চলছিল, তো সেখান থেকে আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েছি যেগুলো আমার শেষ হয়ে গেছিলো। তো কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট রিস্টক করার ছিল, তো সেগুলোই আমি অর্ডার দিয়েছিলাম। তো একে একে সেগুলো আনবক্স করে দেখিয়ে দিই কি কিনেছি, কারণ আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি পিঙ্ক ফ্রাইডে সেল থেকে কি কিনেছি। তো সেই কারণে আমি তাকেই দেখানোর জন্য আমি আনবক্সিং ভিডিওটা তুলছি। তো প্রথমেই এই ফেস রেজারটা আমি কিনেছি বোম্বে শেভিং কোম্পানির, এটারই আমি ইউজ করি। তো আগেরটা সবকটা ইউজ করা হয়ে গেছিলো, তো নতুন করে অর্ডার দিতে হয়েছে। সামনেই বললাম বিয়েবাড়ি আছে আর বাড়ির কালী পুজোও আছে, নিজের বার্থডেও আছে, তো ফেস শেভ করার প্রয়োজন পড়বে, তো সেই কারণে এটা কিনেছি। তারপরে নিয়েছি মিনিমালিস্টের একটা সানস্ক্রিন, এটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে আছে, SPF 30। অনেকে বলে যে আমি অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে সানস্ক্রিন দেখাই, এটা অ্যাকচুয়ালি বডি সানস্ক্রিন মিনিমালিস্টের 150 ml দেয়, 400 সামথিং রেঞ্জ আছে। কিন্তু এটা বাড়িতে যে কেউ মানে ইনডোরে যখন সানস্ক্রিন ইউজ করার কথা বলি, তো এটা ইজিলি ইউজ করা যেতে পারে। এরপরে আমি এই যে সিম্পলের এই লাইট ময়শ্চারাইজারটা আমি ইউজ করি, তো ওটা শেষ হয়ে গেছিলো, তো সেটাকে আবার রিস্টক করে নিলাম। এটা আমার খুব ভালো স্যুট হয়েছে। এটারই একটা হাইড্রেটেড ভার্সন আছে যাদের এক্সট্রিম ড্রাই স্কিন, তো সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। এবার নেক্সট এই যে অ্যাকনেগুলো হয়েছে সেগুলো তো চলে গেছে ঠিকই, কিন্তু দাগগুলো রয়ে গেছে, তো সেই দাগগুলো যাতে চলে যায় তাড়াতাড়ি তার জন্য একটা সিরাম নিয়েছি। এটা হচ্ছে ডার্মাকোর 2% কোজিক অ্যাসিড আর 1% আলফা আরবিউটিন। কোজিক অ্যাসিড আর আলফা আরবিউটিন এই দুটোই কিন্তু স্কিনের পিগমেন্টেশন যে কোনো ধরনের দূর করতে সাহায্য করে আর খুব তাড়াতাড়ি। তো উইকে 2 বার ইউজ করা যেতে পারে, তো সেই কারণে আমি এই সিরামটা নিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি আমার ফেসে যত দাগ ছোপ আছে যে কোনো অকেশন আসছে সামনে তার আগের জন্য চলে যায়। তো দ্যাটস ইট, আমি এইগুলোই কিনেছি যেগুলো আমার প্রয়োজন আর কি। তারপরে এই যে সব মেস ক্রিয়েট করেছি তাই সেগুলো জায়গাগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা নাইকা পিঙ্ক ফ্রাইডে সেলে কে কী কিনলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে যে আমি বললাম যে স্ক্রাব করেছি যেহেতু, তো বডি লোশন তো লাগাতেই হবে, তো ছাদে চলে গেছি, চুলটাও একটু ভিজে ছিল, শ্যাম্পু করেছিলাম, তো এয়ার ড্রাই করব, চুলটা শুকাতে শুকাতে বডি লোশনটা লাগানো হয়ে যাবে। তো আমি মামা আর্থের কোকো বডি লোশনটা শীতকালে ইউজ করি, তো এটাকেই ভালো করে লাগিয়ে নিচ্ছি। স্কিনটা যথেষ্ট ময়শ্চারাইজ আর ব্রাইট লাগছে আমার নিজের। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আর বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমার সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।